লোনা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজ এক নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ যে পিঠের রেসিপিটা করতে চলছি তার নাম হচ্ছে হৃদয় হরণ পিঠের রেসিপি। নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর হবে আজকে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই হৃদয় হরণ পিঠের রেসিপি করতে চলছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে কি কি উপকরণ নিয়েছি শেয়ার করে নিচ্ছি। আটা, তেল, এলাচ, ঘি, দুধ আর হচ্ছে চিনি। আমি কিন্তু গরুর দুধ নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরুর দুধটা নেওয়ার। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে দুধ গরম করতে দিব। খুব সুন্দর করে দুধটা গরম করে নিচ্ছি। দুধ খুব সুন্দর গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি আটা। এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে স্বাদ আরো ভালো হবে। এখন দিয়ে দেব ঘি। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখন চিনি আর ঘিটা দিয়ে এখন ভালো করে আবারও মেখে নিব। যত ভালো করে মাখবো তত নরম হবে আটাটা। আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করি সেভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আর বুনু ওইদিকে চিনি শিরা তৈরি করে নেবে। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছে চিনি, এখন জল দিয়ে দিবে। আর অল্প জল দে, অনেক পিঠে হবে না। দুটো এলাচ দিয়ে দেব। এলাচ ফাটায়া দিয়ে দে, তাহলে চিনি শিরার মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে এলাচের। মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। এখন লম্বা করে নিব, রুটির মতন করে লাড্ডু করে নিব। খুব সুন্দর নরম হয়ে এসেছে। শিরাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। কি সুন্দর দেখুন লাল হয়েছে, তার মানে বুঝতেই পারছেন শিরা হয়ে গেছে, একদম রেডি। হৃদয় হরণ খাবি? অল্প ওয়েট কর, হৃদয় হরণ বানাতে একটু অল্প সময় লাগবে। আমরা বাড়িতে যেভাবে রুটি বেলি সেইভাবে বেলে নিব। দেখুন একদম ষাঁড়ের কুচির মতন। খুব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলার পর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি সমান করে। জল লাগিয়ে নিচ্ছি। যেদিকে জল লাগিয়ে নিলাম ভাঁজ দিব। আমরা শাড়িতে যেভাবে কুচি দেই সেইভাবে ভাঁজ করে নিচ্ছি।
এইভাবে প্রত্যেকটা ভাজ দিব, জল দিব আর ভাজ করে নিব। ভালো করে আঙ্গুল দিয়ে লাগিয়ে নিব। এইভাবে একটু চেপে দিব। দেখুন হৃদয় হরণ হচ্ছে সুন্দর। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিব। দেখুন তেল গরম হয়ে এসেছে। এখন তেলের মধ্যে এই যে ডিজাইন করা হৃদয় হরণ গুলো ছেড়ে দিবে। হৃদয় হরণ তেলে ভাজা হচ্ছে। পিঠা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই পিঠেগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এক কাজ করতে পারেন, আমি যেমন এইভাবে চামচ দিয়ে উপরে শিরাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে উল্টে দিতে পারেন। তাহলে একবারেই সব পিঠেগুলো শিরাতে ভেজানো থাকবে। যত ভালো ভিজবে অত কিন্তু টেস্টি হবে। খুব সুন্দর হয়েছে ভাজা। ওহ, দারুণ হয়েছে না খেতে? ভালো হয়েছে সত্যি সেই। শিরার গুলো কেমন হয়েছে? সিলেটটাই তো দারুণ। এগুলো শিরাতে দিয়েও খাওয়া যাবে, আবার ভাজা অবস্থাতেও খাওয়া যাবে। কি রে, কেমন হয়েছে? জোরে কোয়া, ওইদিকে তাকিয়ে কোয়া। কেমন? ভালো হয়েছে তাই না? সত্যি খুব ভালো হয়েছে রে। তো বন্ধুরা, এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।